ও আল্লাহ আমি তোরে চাই, আমি তোরে কেমনে পাবো আল্লাহ, সেই পথ তুই আমার দেখা আল্লাহ। তাই বাবা জাহাঙ্গীর বলতেন আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই নাই। কি আমারে ভালোবাসতে চাও, সে যেন মুরিদ হয়, সে যেন খেলাফত হয়, সে যেন খলিফা হয়, সে যেন সাধক হয়, এটা বলেনি, বলছে ভালোবাস। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমাতুল্লিল আলামিন, তুমি আমারে ভালাইয়া দিও না। আল্লাহ বলতেছে কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ, কি আমাকে ভালোবাসতে চাও, সে যেন আমার রাসূলকে ভালোবাসে। কি আমারে ভালোবাসতে চাও, সে যেন আমার রাসূলকে ভালোবাসে। এখানে অনেক কথা আসে, কেন নবী বললেন না, রসুল কেন বললেন? নবী তো খাতামান নবী, রসুল তো চলমান, তাই বললেন কি আমারে ভালোবাসতে চাও, সেজন্য আমার রসুলকে ভালোবাসে। বললো না তো ইবাদত করো, ইবাদত নেগেটিভ না তো, ভালোবাসাটা কঠিন একটা ইবাদত। এটা কঠিন বললেও ভুল হবে, একমাত্র ইবাদত এইটাই ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কোনো চাও পাওয়া নাই, যে ভালোবাসার মধ্যে কোনো চাও পাওয়া নাই। দেখেন তো হযরত ওয়াইস কোন জীবনও মহানবীর জাহেরি ভাবে দেখেনি। একটা ছেলে একটা মেয়ে প্রেম কইরা আত্মহত্যা করে না পায়া, তার চেয়ে কঠিন না? হযরত ওয়াইস কোন তো মাত্র 32টা দাঁত ফালাইছে। ভালোবাসা, ভালোবাসায় দেখেন তো তার মহানবীর জুব্বাটা মাওলা আলীর হাত দিয়ে দিলেন। আমি যার মাওলা আলী তার মাওলা, আমি আর আলী একই নূরের দুই টুকরা, তার হাত দিয়ে দিলেন। কারে দিলেন? হযরত ওয়াইস কোনের দিলেন। ভালোবাসা কি? মহানবী সেজদায় গেছেন, ইমাম হোসেন বাবায় কাঁধের উপরে বসে আছেন, যতক্ষণ পর্যন্ত না উঠছেন ততক্ষণ পর্যন্ত মহানবী সেজদার থেকে মাথা উঠায়নি। ভালোবাসা আইন নাই তো, আইনে উঠে যাবো গা, আইনে উঠে যাবো গা, প্রেমে রয়ে গেছে সূক্ষ্মভাবে শিক্ষা, প্রেম। যে প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই। এই ভালোবাসার শিক্ষাটা আমি জানি না। আমার বাবা 2014-তে হার্টে স্ট্রোক করলেন, স্কয়ার হাসপাতালে ভর্তি। তো বাবাকে সিসিতে নিয়ে লাইফ সাপোর্টে রাখছেন। এই টাইমে বাবারই ভক্ত, তারপরে বাবারই সঙ্গিনী, এরা বলতেছে কেন লাইফ সাপোর্টে থাকবে, লাইফ সাপোর্টে থাকলে তো ফকিরি থাকে না, কেন প্রেস স্পিকার লাগাবে। অনেকেই, আমি কেউর নাম বলতে চাচ্ছি না, হয়তো তারা ছোট হয়ে যাবে, তো চরম বিরোধিতা। কেন থাকবে, কেন থাকতে পারবে না, তাহলে ফকিরি থাকে না, বা কি তার কামিলিয়াতি, এই অনেক রকমের কথা। দূরের মানুষরা কিন্তু, বাহিরের কোনো মানুষ না, বাবা জাহাঙ্গীরের ভক্তবৃন্দরাই। ওখানে বাবা জাহাঙ্গীরের খলিফাও ছিলেন এবং তার স্ত্রীও ছিলেন। বলে তারাই বলতেছে, কোন আবার দু একজন, আবার কয়েকজন বলতেছে না এটা তারা ভুল বলতেছে।
ডাইরেক্ট। একটু চিন্তা করেন তো, আমার মহানবীরে যখন বলতেছে, মহানবী এখন প্রলাপ বলতেছে, কে বলতেছে? সবচেয়ে নিকটতম লোকেরা। মহানবী এখন প্রলাপ বলতেছে সবচেয়ে নিকটতম লোকেরা। সাইনবোর্ড, খেলাফত, খলিফা, মুরিদ, সাধক এই সাইনবোর্ড চাই না, বলছে সত্য চাই, ভালোবাসা। আমি সাইনবোর্ড চাই না। লালন বাবারে দেখেন, প্রত্যেকটা গানের মধ্যে সিরাজ শাহ বাবার নামটা আছে। সিরাজ শাহ কয়লা লালন, কুতর্কের দোকান কইল না। এই ভালোবাসার কথাটা আমি কেউ শুনতে দেখি না, বলতে দেখি না। এই ভালোবাসার কথাই বলতে দেখি না। আরে তুমি ভালোবাসো না, ভালোবাসা এটা করো না। আমরা আক্রমণাত্মক কথা হইলে শুনতে খুব ভালো লাগে, খুব বাহবা মনে হয় আরেকজনের সমালোচনা করলে, কিন্তু সমালোচনাটা আমার ভিতরে আছে না। আমি কি আমার সমালোচনা করি? আমার মনে হয় সবসময় পরিশুদ্ধ। শয়তান কোনোদিনই কয় না তোর কোনো ভুল আছে। শয়তানের কথা কোনোদিন কয় না। দেখেন তো কথাটা, যে আমাকে ভালোবাসতে চাও সেজন্য আমার রাসূলকে ভালোবাসে। কে আমারে ভালোবাসতে চাও, যে না কে আমাকে ভালোবাসতে চাও সেজন্য আমার রাসূলকে ভালোবাসে। এর চেয়ে আর কোনো কথা থাকে? রাসূলকে ভালোবাসে, ভালোবাসার কথা বলছে। দর্শনগুলো নাই। যেখানে যাই শুধু আইনের, শুধু কই জানি কি দেখি, সিস্টেম, আইন। আরে সিস্টেম দিয়ে কি প্রেম হয়? প্রেম তো মুক্ত। সিস্টেম দিয়ে প্রেম হয়? দেখেন তো খাজা বাবা কি কইতেছে, আমার মহানবী যেখানে মেরাজ করছে তার চেয়ে এক ধাপ উপরে ইমাম হোসেন। খাজা বাবা বলতেছে বাদশার বাদশাহ ইমাম হুসাইন, বাস্তব দৃষ্টিতে বাদশা দিয়ে জিত। প্রেম, ভালোবাসা কিচ্ছু নাই। নিজের সন্তানদের দেখেন তো কতটুকু ভালোবাসেন। নিজের বউ পোলাপান সংসার এত ঝগড়াঝাটি হয়, তারপরে ঘুরে সংসারে কতটুকু ভালোবাসা। এই ভালোবাসা দেখানো যে ভাই ইনচারেকে তুমি আদর করো, এই কান্দিল দেখে আদর করো, এই তুমি আদর করো কেন? আরে এই কি ভালোবাসা? দেখানোর কোনো ই নাই তো। তাই তার চেয়ে কঠিন ভাবে আমার আল্লাহরে ভালোবাসতে হবে। দয়াল বাবা, দয়াল।